আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। প্রধান উপদেষ্টাকে বিএনপির 4 পৃষ্ঠা চিঠি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। এদিকে সারা দেশে বিএনপির কর্মসূচি শুরু হচ্ছে আজ। এরপরে জানাবো, ম্যাথস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, হতাহত 11। এরপরে রয়েছে, তৌহিদি জনতাকে হুমকি নয় সতর্ক করেছি, বললেন উপদেষ্টা মাহফুজ। শেখ হাসিনা দেশ অস্থিতিশীল করলে দায় ভারতের, বললেন মামুনুল হক। এরপরে রয়েছে, 4 বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। আরও রয়েছে, আলোচিত থানার সামনে টিকটক ভিডিও করে গ্রেপ্তার সেই আওয়ামী লীগ নেত্রীর জামিন। এবং সর্বশেষ জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ, বন্দি মুক্তি না হলে গাজায় ফের যুদ্ধের হুঁশিয়ারি নেতানিয়াহুর। এদিকে নেতানিয়াহু হুঁশিয়ারির পরেই পাল্টা বিবৃতি হামাসের। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টাকে বিএনপির 4 পৃষ্ঠা চিঠি। বিরাজমান দেশের পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে বিএনপি। গতকাল রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় চিঠি তুলে দিয়েছেন বিএনপি প্রতিনিধি দলের সদস্যরা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত 4 পৃষ্ঠার ওই চিঠিতে বলা হয়, পতিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করে যাচ্ছে এবং প্রতিবেশী একটি রাষ্ট্রের সহায়তায় দেশের বাইরে থেকে ফ্যাসিস্ট হাসিনাই অতৎপরতা চালিয়ে যাবে। সুতরাং গণহত্যাকারী ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসা দরকার। বর্তমান অন্তর্বর্তী সরকার 6 মাসের পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদের আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ জনসম্মুখে দৃশ্যমান করতে সফল হয়নি বলে জনমতে প্রভৃতাবাদ হয়েছে। এদিকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে অন্তর্বর্তী সরকার আজ কাজ করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এমন তথ্য জানায় বিএনপি মহাসচিব। এদিকে সারা দেশে বিএনপির কর্মসূচি শুরু হচ্ছে আজ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচন রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে আজ শুরু হচ্ছে বিএনপির 8 দিনের পূর্ণাঙ্গ কর্মসূচি। 25 ফেব্রুয়ারি পর্যন্ত 8 দিনের 64 জেলায় সমাবেশ হবে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ বিজ্ঞপ্তিতে সমাবেশের দিনক্ষণ ও কেন্দ্রীয় নেতারা কোথায় বক্তব্য দিবেন তার তালিকা প্রকাশ করেছেন। ম্যাথস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত 11। অনতিবিলম্বে শূন্য পদে উপসহকারী কমিটি, মেডিকেল অফিসার নিয়োগ ও উচ্চশিক্ষার সুযোগ সহ 4 দফা দাবি আদায়। সচিবালয় অভিমুখে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস এবং লং মার্চ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ, জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে। এতে 11 শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত শিক্ষার্থীরা হলেন নওগাঁ ম্যাথস, মেহেরা প্রাইম ম্যাথসের এরশাদুল হক সহ আরও অনেকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, সচিবালয়ের সামনে থেকে আহত অবস্থায় 11 শিক্ষার্থীকে জরুরি বিভাগে আনা হয়েছে। এখানে তাদের চিকিৎসা চলছে। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষার্থীদের 5 সদস্যদের প্রতিনিধি দল। তৌহিদি জনতাকে হুমকি নয় সতর্ক করেছি, বললেন উপদেষ্টা মাহফুজ আলম। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেইনি, সতর্ক করেছি। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি একথা বলেন। কেন করেছি? গত 15 বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সব নাগরিকের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন, কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলুণ্ঠিত হচ্ছে। এক্ষেত্রে আপনাদের এই সম্ভাবনা রক্ষা করতে হবে। তিনি বলেন, আমার আপনাদের প্রতি ঘৃণা নেই, বরং বাংলাদেশের সব নাগরিকের মতোই আপনাদের প্রতি দরদ আছে, আলেমদের প্রতি সম্মান আছে। আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসেবে তৌহিদিবাদী, কিন্তু কেউ তৌহিদির নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান। এটা করা সুনাগরিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমার কর্তব্য মনে করছি। সর্বশেষ জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ, বন্দি মুক্তি না হলে গাজায় ফের যুদ্ধ শুরু করবেন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুঁশিয়ারির পর পাল্টা বিবৃতি হামাসের। ফিলিস্তিনের গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে হামাস যদি বন্দি মুক্তি না করে উপত্যকাটিতে ইসরায়েলের সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখবে এমন বক্তব্য বিনিময় চুক্তি
প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন হুমকির পর পাল্টা বিবৃতি দিয়েছে হামাস। ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠনটি বলেছে, যুদ্ধবিরতি চুক্তির যে কোনো জটিলতা বা বিলম্বের জন্য ইসরায়েল দায়ী। গাজা যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী পালন করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। তাদের প্রতিশ্রুতি তারা নিজেরাই পালন করেনি। যে কোনো জটিলতা বা বিলম্বের জন্য সম্পূর্ণ বা পূর্ণ দায়ভার বহন করতে হবে ইসরায়েলকে।